হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি মাই তোমাদের সঙ্গে নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। এই সত্যি যা গরমটা পড়েছে না, এখনো বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল মনেই হচ্ছে না যে এটা বর্ষাকাল। আর আমার কিন্তু সকালের অনেক কাজ হয়ে গেছে, এখন বাজে মিনিমাম 11টা 10-15 রান্না। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, আর আছে একটা টমেটো সিদ্ধ দাদার জন্য। আর এই দেখো এখানে হচ্ছে আমি কি দিয়েছি বলো তো, এটা আছে লাউয়ের খোলা আর আলু ভাজা, মানে কুমড়োর বড়া করব। ডাল হয়ে গেছে, চলো কী কী করছি না করছি দেখাবো, রেডি হয়ে যাবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? পাশে থাকবে কিন্তু বন্ধু, ভিডিওটা দেখবে, আশা করছি ভালোই লাগবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া কি আমরা এগিয়ে যেতে পারবো বলো? তোমরা না একটু সাপোর্ট করলে, অনেক কষ্ট করে সারাদিন ভিডিও করতে হয়, এডিট করতে হয় একটা বাচ্চাকে নিয়ে, তো তোমরা যদি সাথে না থাকো তাহলে কীভাবে এগিয়ে যাবো বলো? চলো টাটা, সব কিছু করি তারপর তোমাদের সঙ্গে আসবো। রান্না কমপ্লিট করে এসেছি, ইডলি করব রাতে, তাই আগের দিনে তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওইটাই মিক্সিতে গ্রাইন্ডার করব। আর পুচু আমার অনেক বড় কাজ করে দিয়েছে আজকে, একদম মিক্সি চালু ছিল, ও কী করেছে অন করে দিয়েছে, আর পুরো চারিদিকে দেখলে তো তোমরা ভর্তি হয়ে গেছে সব। কিন্তু যাবি ঘুমা, কি ট্রেন ঘুমা, দুপুরে ভাত খেয়ে ঘুমাবি না? যাবা কেন? ঘুমাবে না? আবার টানছো কেন? মেয়েগুলো সামনে চুল টানবে না, বদমাইশি করলে কিন্তু বকে দেবো খুব। তখন মার খেয়েছো না কত ঘা? কটা খেয়েছো? 4 ঘা। 4 ঘা। আর কি করেছো বলো? অন্যায়টা কি ভালো করেছিলে? হ্যাঁ ভালো করেছিলে? যেমন কর্ম তেমন ফল। আগেই পুজোকে সাজন গোজন করিয়ে একদম রেডি করে দিচ্ছি, না হলে কি বলে তো খুব জ্বালাবে। আগে ওকে রেডি করানো থাকলে সুবিধা হবে। রেডি হয়ে যাচ্ছি কোথায় দেখো, ঠিক সব কিছু তো বলে দিলে কিছু টুইস্ট থাকবে না, তাহলে তোমরা দেখো আমরা কোথায় যাই সেজে গুজে। এই দুপুরবেলা কটা বাজে দেখেছো? 2টো বাজেনি, একটা 40, 2টো বাজে 40 মিনিট বাকি, ঠিক আছে? চলো। আর এই দেখো বদমাইশি দেখেছো, একে কি বলবে? সাজিয়ে গুজিয়ে দিলাম তো, দেখো সাজিয়ে গুজিয়ে দেওয়ার পরে দেখেছো, এই দেখো সাজিয়ে গুজিয়ে দেওয়ার পরে এতটা বদমাইশি আছে, খুব মার খেয়েছে, তাও এর বদমাইশি শোধরায় নেই। আমি রেডি হচ্ছি, আর আমি না একটা চুড়িদার পরেছি, আর সাদা কালার চুড়িদার না আমার খুব ভালো লাগে, সাদা কালারটাই আমার হচ্ছে ফেভারিট। আর আমার সাজের মধ্যে তেমন কিছু থাকে না, হালকা লিপস্টিক, কাজল, একটা টিপ আর মাথা আঁচড়ালেই আমি রেডি। এরপরে আমার কোনো আর কিছু সাজের দরকার লাগে। এখন এইটাকে ডাকছি তো, এইটা তো আসার নাম করছে না, এই দেখো। আমার পুচু না অনেক বড় হয়ে গেছে, দেখো না, এই ক্যামেরাটা কিন্তু পুচু করে দিচ্ছে জানো, এই জন্য ফোনটা এত না নড়ছে, বাচ্চা তো তাও করে দিচ্ছে, এটাই অনেক, মানে কতটা বড় হয়ে গেছে ভাবলে অবাক লাগে। আর একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর টোটোওয়ালা না দাঁড়িয়ে আছে, আমাদেরকে ডাকছে তাড়াতাড়ি আসে, বাড়ির থেকে বেরিয়ে টোটো চলে এসেছি দেখলে। আর টোটোতেও বসে গেছি, পুচু একদিকে বসেছে, আমার দিকে বসলো না, ও একদিকে আলাদা বসেছে আর আমিও একদিকে বসেছি। ট্রেনের জন্য অপেক্ষা, দেখো চলো। টিকিটটাও কেটে নিলাম, 10 টাকা নিল, আসানসোলে 10 টাকাই নেয়। দেখেছো আমার পুচুও ফোন ধরতে শিখেছে। আর দেখছো স্টেশনে পৌঁছে গেছি, এবার ওয়েট করতে হবে ট্রেনের জন্য। হ্যাঁ ওয়েট করতে হবে, চলো যাই, আবার ওভারব্রিজে উঠতে হবে, দম বেরিয়ে যাবে। পুচু আমার অনেক বড় হয়ে গেছে, দেখেছো কি সুন্দর একা একা ছেলেগুলো অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন এসেছে। ট্রেন লেট ছিল, দেখো ট্রেনে বসেছে, ট্রেন ছেড়েও দিয়েছে, ট্রেন ছেড়ে একদম আসানসোল প্ল্যাটফর্মে নেমে গেছি। আর এই যে পুচু আমি হাঁটছি, বাবাকে এসে দাঁড়াবে, তোমরা দেখতে পাবে। আর তোমরা ভাবছো না, আমি পুচুকে সত্যি কথা বলি, আমার ছোটো থেকে অভ্যাস যে আমি একা একা পথ চলবো। আর এখন ঠিক তো একা নয়, পুচু আছে, পুচুকে নিয়ে কোলে করে হাঁটতে কষ্ট, কিন্তু তবুও আমার না একা একা পথ চলতে খুব ভালো লাগে। আমি নিজের কাজ নিজে করাটা, নিজের পথ চলাটা আমি খুব ভালোবাসি। আমি বলবো না প্রত্যেকটা মেয়ে উচিত যে একা একা মানে পথ চলা, নিজের কাজ নিজে করে নেওয়া, আমার এটা খুব ভালো লাগে। আর দেখো এনাকে বলেছি, এনা করছে, এখান থেকে বাস স্ট্যান্ড যাবে 50 টাকা। মা কি বলছে? 50 টাকা, যেখানে 10 টাকায় যাবে বলছে কি যে 50 টাকা। পয়সা যেন গাছে ফলে, হ্যাঁ পয়সা মনে হচ্ছে গাছ বসানো আছে ঘরে। চলো টোটোয় উঠি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা টোটোতে উঠেছি, কারণ ওর বাবা তো দাঁড়িয়ে থাকবে ওখানে, আর হেঁটে যাওয়া সম্ভব নয়। জানো তো টোটোতে উঠেছি, কিন্তু খুচরো পয়সা নেই, এই জন্য টোটোওয়ালাটাকে বলেছি তুমি দাঁড়াও, ওর বাবা আসুক তারপর টাকাটা দিচ্ছি। তো ওর বাবা এসেছে, টাকাটা দিয়েছে, আর এই যে হাঁটতে শুরু করেছে, ওর বাবা ওকে কোলে নিয়ে নিয়েছে। আর আমরা যাওয়ার আগে ওর বাবার একটা খেলনা কেনা হয়ে গেছিলো,
ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে আর আমি পিছনে পিছনে রাস্তা পার হচ্ছে। আর ওয়েদারটা দেখো কত সুন্দর, পিছনের আকাশটা, আমার তো খুব ভালো লাগছিল ওয়েদারটা, কিন্তু প্রচণ্ড গরম ছিল। ওয়েদার ভালো থাকলে কি, প্রচণ্ড গরম ছিল। আর চলো মার্কেটে তো এসে গেছে, কি কিনি না কিনি সব কিছু তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো আসানসোলে কী না কী পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায়। আর এই জন্যই আমার আসানসোল মার্কেটটা না খুব ভালো লাগে, যেতে যে সব কিছু একসাথে পাওয়া যায় বলে। চলো আমি তো কিনবই, তোমাদেরকে দেখাবো বাড়ি, আর তোমরা দেখো আমরা কি কি করি, কি কিনি, এখনো মিস হয়নি এক বছরে। আর দেখো তোমরা কি কি কিনি, আর দেখো যা কিছু কিনবো সব দেখাবো। শুধু তো ভাই কেনাকাটা করলাম না, পেটটাও তো আছে, পেটটাকেও তো মানে চুপ করাতে হবে না। সেই জন্য এইখানে এগরোলের দোকানটা না খুব ভালো এগরোল বানায়, খুব ভালো। আসানসোলে মানে খুব ভালো এগরোলের দোকান, এটা খুব পপুলার দোকান। এই জন্য 2টো এগরোল নেওয়া হয়েছে, প্রচুর জন্য আর নেওয়া না, আমাদের থেকেই প্রচুর খাওয়া হয়ে যাবে। আর কোথাও গেলে না দেখবে খাওয়া ঠিক ঘর থেকে পেট ভরে খাওয়া যায় না। আমিও অল্প করে ভাত আর চিকেন খেয়ে গেছিলাম, পুচুকেও খাইয়ে দিয়েছিলাম। তোর বাবা বলল নাও 2টো এগরোল নাও তুমি আর আমি, আর ও থেকেই প্রচুরও হয়ে যাবে। এই জন্য 2টো এগরোল নিয়েছি, খাচ্ছি। এগরোলটা না হেভি টেস্টি ছিল, জানো তো, খুব লোভ হয়। মানে এখানে গেলে আমরা কিন্তু এগরোল খাই, দিদিভাই থাকলেও ভালো হতো, দিদিভাইকে খুব মিস করি, কারণ প্রত্যেকটা বছর দিদিভাইয়ের সঙ্গেই যাই। এবছরে দিদিভাই নেই, আর কি হবে, এবছরে দিদিভাই আসবে লেট, এই জন্য যাওয়া হবে না দিদিভাইয়ের সঙ্গে। আর এগরোলটা না তোমরা যদি কোনোদিন আসানসোলে আসো, বেবি স্ন্যাক্সের এরকম একটা মানে দোকান, এইটা আসানসোলের মানে মার্কেটের মধ্যেই পড়ে, খুব ভালো হয় গো, খুব টেস্টি হয়, আমাদের তো খুব ভালো লাগে এগরোলটা। ঠিক আমি বলিনি আপনাকে, এগুলো সবই ঠিক ছেড়ে দিন, ঠিক চলো। মানে আমি ব্লাউজ নেবো বলেছিলাম। হ্যাঁ ওই যে সাদাটা, না না এই সাদা প্রিন্টেড হেয়ার ব্যান্ডগুলো দিন তো একটা, এই সাদা হ্যাঁ দেখেছো এগুলো কি রাখার জায়গা নাই, মানে কত করে এই পাখিগুলো আমার বড় মাসিদের ছিল, মানে ভিতরটা ওপরটা দেখে লাভ নেই তো, ভিতরটা হবে কি দেখতে হবে। হ্যাঁ হয়ে যাবে। কত দাম? ওর কালার আছে, ওইটা বেশি ভালো লাগছে আকাশি। হ্যাঁ সে তো মার্কেটিং শেষ, অনেক কিছু কিনেছি আর পাচ্ছি না গরমে। আর পুচু আমার আর থাকছে না, বলতে চ কারণ চল ঘুম পেয়ে গেছে, ও আর থাকতে চাইছে না। চলো এবার স্টেশনের দিকে এগিয়ে কেনাকাটি শেষ, এবার ফিরছি বাড়ি অটো করে, কারণ হেঁটে তো যাওয়া যাবে না, একদম চলে এসেছি অটো করে প্ল্যাটফর্মে। আর দেখো পুচুকে ফার্স্ট টাইম এরকম নামিয়ে দেওয়া হয়েছে সিলিন্ডারে, কারণ ও কোলে ওঠে, আমরা ওকে নিয়ে যাই। এবার এই ফার্স্ট টাইম ওকে দাঁড় করে দিচ্ছি, ও না ভাবছে যেটা আমরা কোথায় উঠছি, ও না দেখছে শুধু এদিক ওদিক, ও খুব রিসার্চ করে জানো তো, নতুন জিনিস দেখলে আমাদের জন্য ওয়েট করছে। আগের বারে আসার সময় আমি ওয়েট করেছি, এবার ট্রেন ওয়েট করছে আমাদের জন্য। ব্ল্যাকে আসবো 5:35-এ, আর ট্রেনটা না খুব ভিড় ছিল, একজন ভদ্রলোক বসার সিটটা আমাদেরকে ছেড়ে দিয়েছিল, আর আমরা বসলাম। চাপি দাও চলে যাক কেন? হাই ওই ট্রেনটা চলে যাচ্ছে দেখো,
আসার সময় তো টোটো করে চলে এসেছিলাম, আর যাওয়ার সময় বাবা তো গাড়ি নিয়ে স্কুলে যায়, মানে রেখে স্ট্যান্ডে আমরা গাড়ি নিয়ে চলে এলাম। আর ওই যে বললাম ইডলি করব বলে নারকেলটা নিচ্ছি চাটনি করার জন্য। আর দেখো সব কিছু নিয়ে একদম বাড়ি পৌঁছে যে খুব টায়ার্ড। আগে পুচুকে না ড্রেসটা চেঞ্জ করে দেবো, আর আমি চান করব, চান না করলে না থাকতে পারবো না, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। চলো ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি, কী কিনেছি না কিনেছি সব কিছু তোমাদেরকে দেখাবো। আগে না নিজেকে ফ্রেশ হতে হবে আমাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো সারাদিন ঘুরে এসে পুচুকে দেখে, পুচুর সঙ্গে খেলে, পুচুকে একটু পরিয়ে রান্না বসিয়েছি। ইডলি করব, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি যে আমি কি আজকে রাতে রান্না করছি বা আমি আজকে ইডলি করছি, তো দেখাতে পারিনি। চলো আমি শুধু তোমাদের সঙ্গে এটাই দেখাতে এসেছি যে আমি আসানসোলে গিয়ে আজকে পুজোর ফার্স্ট মার্কেটিং কি করলাম, চলো দেখাই। কিন্তু মানে তবুও মানে কী কিনতে গিয়ে কী সব কেনা হয়ে গেছে, মানে তোমরা নিজেরাই নিজেই বুঝতে পারছি না যে কী কিনতে গিয়ে কী কিনে ফেলেছি। চলো একটা একটা করে দেখাই। এই দেখো দুটো ব্লাউজ নিয়েছে, আমার এরকম কালারের ব্লাউজ ছিল না, দেখেছো? তবে হাতাগুলো শর্ট হয়েছে, হাতাগুলো লম্বা হাতা হলে মনে হয় বেশি ভালো হতো। দেখো দুটো ব্লাউজ নিয়েছি, এই একটা সেম, আর ইয়েলো একটা। আমার ইয়েলো ব্লাউজ ছিল না, মানে অনেক শাড়ির সঙ্গে ইয়েলো ব্লাউজ চাইলে পারতাম না পরতে, ওই জন্য দুটো ব্লাউজ কিনেছি। আর কিনেছি পুচুর একটা গেঞ্জি কলকাতা বাজার থেকে। এ দেখো পুচুর একটা গেঞ্জি কিনেছি কলকাতা বাজার থেকে। আর কিনেছি দুটো হেয়ার ব্যান্ড। এই দেখো যা, এই যে দুটো হেয়ার ব্যান্ড, দেখো দুটো হেয়ার ব্যান্ড কিনেছি। আর সেফটি পিন কিনেছি, কারণ সেফটি পিনগুলো না খুব কাজে লাগে, শাড়ি পরতে গেলে সেফটি পিন খুঁজতে হয়, সেফটি পিনগুলো খুব কাজে লাগে। সেফটি পিন 3টে 10 টাকা নিয়েছে, আর হেয়ার ব্যান্ডগুলো 10 টাকা করে নিয়েছে। আর একটা আছে, আর আছে একটা ড্রেস, একটা হুট করে ড্রেসও কেনা হয়ে গেছে। দেখবে ড্রেসটা আমার পছন্দ হয়েছিল খুব। আর জানো তো আমার পুচুর বাবা এতটাই যে যদি ওর মানে বলেছি কোনো কিছু পছন্দ হয়েছে ও সেটা কিনে দেবেই। এই দেখো ড্রেসটা দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে ভিতরটা, এই যে এইটা হচ্ছে ভিতরে ইনার টাইপের থাকবে, এইখানটা হচ্ছে স্ট্রেচেবল, মানে যতটুকু বাড়বে এই যে। আর তার উপরে আছে একটা, দেখেছো, ভিতরে সাদা আছে, হলুদ কালার ছিল, আমি হলুদ কালার নিইনি। ও বাবা বললো এইটাই মাহি বেশি ভালো লাগছে, ওই জন্য এইটাই নিয়েছি। কেমন হয়েছে বলবে। আর কিছু নেই, আরই হবে। এখন 9টা বেজে গেছে, আর এসেছি কখন 6:30 পৌনে 7টার সময়। চলো টাটা, ভালো থেকে ভিডিওটা কেমন হয়েছে বলবে। সারাদিনের সমস্ত কিছুই তো তোমাদেরকে দেখালাম। আর ড্রেসটা কেমন হয়েছে বলবে, ব্লাউজগুলো কেমন হয়েছে বলবে, পুচুর গেঞ্জিটা কেমন হয়েছে বলবে। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।